কিছু শব্দ আছে নাকেরা, কিছু শব্দ আছে মারিফা। নাকেরা শব্দ যেমন ওয়ালাদুন, কালামুন, রাজুলুন, মাদ্রাসাতুন, মসজিদুন, এইগুলা। আর মারিফা শব্দ আমরা কি পড়ছি এ পর্যন্ত? আলিফ লাম লাগিয়ে শব্দ কি বানানো হয়? মারিফা বানানো হয়। যেমন আল কালামু, আল মসজিদু, আল মাদ্রাসাতু, আল তিলমিজু, আল মুআল্লিমু, এগুলা আল বাইতু, আলিফ লাম লাগালে শব্দ কি হয়ে যায়? মারিফা হয়ে যায়। আর মানুষের নাম, পুরুষের হোক মহিলার হোক, মানুষের নামও কি মারিফা। আর কিছু শব্দ আছে যেগুলো আলিফ লাম নাই, নাকেরা শব্দ, সাব্বরাতুন, জিদারুন, কালামুন, এগুলা কি নাকেরা। এগুলো শুরুতে আলিফ লাম লাগিয়ে দিলেই কি হয়ে যায়? মারিফা হয়ে যায়। এখন এগুলোর সাথে আমরা গুণ কিভাবে লাগাবো? নাকেরার সাথে গুণ লাগিয়ে আমরা আগে পড়ছি। যেমন একটি নতুন বই, শব্দটা যদি নাকেরা হয়, যেমন কালামুন, নাকেরা না মারিফা? নাকেরা। কালামুন একটি কলম, এটা নাকেরা। যদি তোমাকে বলে যাও একটি কলম নিয়ে আসো, তো দুনিয়ার যে কোনো একটা কলম আনলে হবে না? তো এটা কি নির্দিষ্ট হয়েছে না অনির্দিষ্ট? অনির্দিষ্ট, যে কোনো একটা আনলে হবে। আর যদি তোমাকে বলি কলমটি, আল কালাম, কলমটি নিয়ে আসো, তাহলে যে কোনো কলম নিয়ে আসলে হবে? তোমাকে চিন্তা করতে হবে কোন কলমের কথা উস্তাদ বলতেছেন। তাহলে একটি কলম, এটা নাকেরা। যদি নাকেরার তুমি গুণ নিয়ে আসো, তাহলে তার গুণটাও কি হয়? নাকেরা হয়। আর মারিফা শব্দ যদি হয়, তাহলে তার গুণটাও মারিফা হয়। এখন মারিফার গুণ আনতে হলে গুণটাকেও মারিফা বানাতে হবে। গুণকে মারিফা কিভাবে বানাবো? গুণের শুরুতে আলিফ লাম দিলে গুণ কি হয়ে যায়? মারিফা হয়ে যায়। আর শব্দ, একটা শব্দ মারিফা আমরা কিভাবে বানাবো? শব্দের শুরুতে আলিফ লাম দিয়ে। আবার মানুষের নাম শুরুতে আলিফ লাম ছাড়াও মারিফা হয় না? মারিফা হয়। মানুষের নামের জন্য যদি তুমি গুণ আনো, মানুষের নাম আলিফ লাম ছাড়াই কি মারিফা? মানুষের নাম আলিফ লাম ছাড়াই মারিফা। কারণ মানুষের নামের জন্য যদি তুমি গুণ আনতে চাও, তাহলে ওই গুণকেও কি আনতে হবে? মারিফা আনতে হবে না? মানুষের নাম মারিফা, তাহলে তার গুণও হবে মারিফা। মানুষের নাম এমনিতেই মারিফা, শুরুতে আলিফ লামের দরকার নেই, কিন্তু তার গুণ যদি আনো, গুণকে তো মারিফা বানাতে হবে। গুণকে মারিফা কিভাবে বানাবে? গুণের শুরুতে আলিফ লাম লাগিয়ে গুণকে মারিফা বানাতে হবে। তাহলে দেখেন, একটি নতুন বই আরবি ছিল কিতাবুন জাদিদুন। দেখেন জাদিদুনের শুরুতে আলিফ লাম নেই কেন? তার আগে মৌসুফ যেটা, এটা নাকেরা। এখানে দেখেন তো, একটি নতুন বই, নতুন এটা গুণ, এই গুণটা বইয়ের আগে না পরে? আগে, বইয়ের আগে। গুণটা যদি মূল শব্দের আগে যদি হয়, তাহলে এইটিকে এখানে বলে মৌসুফ আর সিফতের নিয়ম। কিসের নিয়ম? মৌসুফ সিফতের নিয়ম। যদি এরকম হইতো বইটি নতুন, দেখেন তো এখানে নতুন গুণটা বইয়ের আগে না পরে? পরে। বইটি নতুন, নতুন গুণ না? কার গুণ? বইয়ের। নতুন এটা গুণ। এখন দেখো তো, বই আগে না নতুন আগে? বই আগে, আর গুণটা চলে গেছে পরে। গুণটা যদি পরে যায়, তখন এটা খবর হয়ে যায়। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। যদি গুণটা পরে চলে যায়, তাহলে গুণের মধ্যে আলিফ লাম হয় না। বইটি আল কিতাবু নতুন, জাদিদুন। জাদিদুন এখানে আলিফ লাম লাগাতে পারবো? কেন? গুণ যদি পরে চলে যায়, মূল শব্দের পরে যদি চলে যায় গুণ, তাহলে এটার গুণ থাকে না, এটা হয়ে যায় খবর। কি হয়ে যায়? খবর। আমি বললাম যে কলমটি ভালো, এই কলম সম্পর্কে তোমাকে খবর দিলাম, কলমটা খারাপ না, কলমটা ভালো খবর দিলাম। এই ভালো কিন্তু কলমের গুণ না, কলমের খবর। তো কলমটি ভালো, ভালো আগে আছে না পরে চলে গেছে? পরে চলে গেছে। পরে চলে গেলে এটা কি হয়ে যায়? খবর হয়ে যায়। আর পরে চলে গেলে এই গুণের মধ্যে আলিফ লাম লাগাতে হয় না, তখন কলমটি ভালো। আল কালামু জাইয়িদুন বলবেন নি আল কালামুল জাইয়িদু? না, আল কালামু জাইয়িদুন বলবেন। ছাত্রটি পরিশ্রমী, পরিশ্রমী গুণ না? গুণ পরে চলে গেছে, পরে চলে গেলে আর আলিফ লাম লাগবে? লাগবে না। ছাত্রটি পরিশ্রমী বলবেন আত তিলমিজু মুজতাহিদুন। এখন ছাত্রটি পরিশ্রমী, পরিশ্রমীটিকে ছাত্রের গুণ হয়েছে না পরে গিয়ে খবর হয়ে গেছে? পরে গেলে কি হয়ে যায়? খবর হয়ে যায়। খবর হইলে সেটার মধ্যে আলিফ লাম লাগবে না। তো ছাত্রটি পরিশ্রমী আর তিলমিজু মুজতাহিদুন। এইগুলোর মধ্যে দেখেন, একটি নতুন বই, নতুন এটা বইয়ের আগে না পরে? আগে। আগে যদি গুণটা যদি আগে আসে, তাহলে এইটা হয় মৌসুফ আর সিফাতের নিয়ম। যার জন্য গুণ আনা হবে তার নাম মৌসুফ। তাই এই নতুন গুণটা কার জন্য আনা হয়েছে? বইয়ের জন্য। তাহলে যার জন্য গুণ আনা হয় তার নাম মৌসুফ। তাহলে বই হলো মৌসুফ, আর যে গুণটা, এই গুণের নাম হইলো সিফত। গুণ মানেই সিফত। তাহলে এখানে কিসের নিয়ম হইলো? মৌসুফ আর সিফত। মৌসুফ সিফতের নিয়ম কখন বুঝবো? যখন বাংলায় গুণটা আসবে আগে, মূল শব্দের আগে আসবে গুণ। দেখুন তো, নতুন বইটি, নতুন এখানে বইয়ের আগে না?
পরিশ্রমী ছেলেটি, পরিশ্রমী গুণ এখানে ছেলের আগে না, যদি গুণটা আগে আসে, মূল শব্দের আগে যদি আসে গুণ, তাহলে এটা কিসের নিয়ম? মৌসুফ আর সিফত। আর মৌসুফ আর সিফতের মধ্যে মৌসুফ যদি নাকেরা হয় সিফতও নাকেরা হবে, মৌসুফ যদি মারেফা হয়, দেখেন বইটি মারেফা না, আলিফলাম লাগছে, মৌসুফ যদি মারেফা হয় গুণটাও হবে মারেফা। এইটা আলিফলাম লাগলে এইটা তো আলিফলাম লাগবে, বলতে হবে আল কিতাবুল জাদিদু। কিন্তু যদি এইরকম হয় বইটি নতুন, বইটি নতুন, এইরকম যদি হয়, দেখুন তো এখানে নতুন গুণটা বইয়ের আগে না পরে চলে গেছে? পরে চলে গেছে। পরে চলে গেলে এইটার গুণ হবে? হবে না, এটা কি হয়ে যাবে? খবর হয়ে যাবে। আর খবর হইলে এইটার মধ্যে আলিফলাম লাগবে না, তখন বইটি আল কিতাবু নতুন জাদিদুন নতুন। এখন যদি এটা উল্টিয়ে দাও নতুন বইটি, তাহলে দেখো তো নতুন বইয়ের আগে চলে আসে না? আগে চলে আসে। তো গুণটা যদি মূল শব্দের আগে চলে আসে তাহলে এখানে কিসের নিয়ম হয়ে যায়? মৌসুফ আর সিফত। আর মৌসুফ আর সিফতের মধ্যে মৌসুফ কোনটা? এই নতুন বইটি, নতুন এখানে আনলাম নতুন বইটি, নতুন গুণ আগে আসে না, নতুন গুণটা যদি আগে আসে কিসের নিয়ম হয়? মৌসুফ সিফত। আর মৌসুফ সিফত এর মধ্যে মৌসুফ মারেফা হইলে সিফতও মারেফা। তাহলে দেখেন তো এই নতুন বইটি, নতুন কার গুণ? বইয়ের গুণ। তো বই যার গুণ আনা হয় তার নাম মৌসুফ। তো বই হইল মৌসুফ, মৌসুফ নাকেরা না মারেফা, বইটি মারেফা। তো মৌসুফ মারেফা হইলে তার গুণটাও মারেফা। বলবেন আল কিতাবুল জাদিদু, মারেফা আলিফাম লাগিয়ে বানাতে হবে না, তাহলে বলতে হবে আল কিতাবুল জাদিদু। আর বইটি নতুন, নতুন পরে চলে গেছে, আর গুণ রয় নাই, হয়ে গেছে খবর, এখন আর আলিফলাম আসবে না, বলবেন আল কিতাবুল জাদিদু। আর নতুন বইটি, নতুন গুণটা আগে চলে আসছে, বইয়ের গুণটা যদি আগে চলে আসে হয়ে যাবে মৌসুফ সিফতের নিয়ম। মৌসুফ মারেফা হলে তার সিফতও মারেফা, তখন নতুন বইটি বলবেন আল কিতাবুল জাদিদু। একটি নতুন বই, এই জায়গার মধ্যে একটি বললেও একটি নতুন বই, নতুন এটা বইয়ের আগে না, তো কিসের নিয়ম? মৌসুফ আর সিফতের নিয়ম, তখন বলবেন কিতাবুন জাদিদুন। একটি নতুন বই, বই মৌসুফ, একটি নতুন বই, নতুন এটা বইয়ের আগে আছে না, একটি নতুন বই, এই যে একটি নতুন, একটি নতুন বই, আরে কি লিখলাম, একটি নতুন বই। দেখেন তো নতুনটা বইয়ের আগে না, তো গুণটা বইয়ের আগে আইছে, তো মৌসুফ সিফতের নিয়ম না। কার গুণ? এটা বইয়ের গুণ, যার গুণ আনা হয় তার নাম মৌসুফ। বই হইল মৌসুফ, মৌসুফ দেখো তো একটি বই, না কেন না মারেফা, তাহলে তার গুণ হবে না কেরা কিতাবুন জাদিদুন, ঠিক আছে। আর নতুন বইটি, নতুন বইটি, এখানে তো নতুন বইয়ের আগে না, গুণ যদি মূল শব্দের আগে থাকে কিসের নিয়ম হয়? মৌসুফ সিফত। মৌসুফটা মারেফা না কেরা, তাহলে তার গুণ হবে, তাহলে নতুন বইটি আল কিতাবুল। এখন যদি হয় বইটি নতুন, নতুন এখানে চলে গেল, নতুন আগে রইল না পরে চলে গেল? পরে চলে গেলে এটা কি আর গুণ হয় না খবর হয়ে যায়? খবর হয়ে যায়। খবর হয়ে গেলে আর নতুনের মধ্যে আলিফলাম লাগবে নি, লাগবে না, তখন বইটি নতুন আরবি কি হবে? আল কিতাবু জাদিদুন। বিষয়টা বুঝাইছে তোমাদের? তাহলে একটি নতুন বই আরবি হইল কিতাবুন জাদিদুন, আর নতুন বইটি আরবি হবে কি? বুঝাইছে তো তোমাদের? আল কিতাবুল জাদিদু, নতুন বইটি, নতুন এটা বইয়ের আগে না, তো বইয়ের আগে যদি হয় বইয়ের খবর হয় না, বইয়ের গুণ হয়? গুণ হয়। নতুন এটা কার গুণ? বইয়ের গুণ, যার জন্য গুণ আনা হয় তার নাম বইয়ের নাম, বইয়ের নাম মৌসুফ, আর এটার নাম সিফত। মৌসুফ বইটি না কেন না মারেফা, তাহলে তার গুণ হবে বইটি পেশ জবর না জের, বইটি আল কিতাবু পেশ না, তার গুণ হবে আল কিতাবুল জাদিদু। বইটি মুজাক্কার না মুয়ান্নাস, তাই তার গুণ হবে মুজাক্কার। আল কিতাবুল জাদিদা তো বলতে হবে, বলতে হবে আল কিতাবুল জাদিদু, ঠিক আছে। এখন আসো তোমাদেরকে যে জিনিসটা দেখাইতেছি, আচ্ছা এখানে দেখেন পরিশ্রমী ছেলেটি, নতুন বইটি, পরিশ্রমী ছেলেটি, একই বিষয় না। এখানে পরিশ্রমী গুণ কার আগে আইছে? ছেলের আগে আইছে, গুণটা ছেলের আগে আইছে না, তো গুণটা যদি আগে আসে কিসের নিয়ম হয়? মৌসুফ সিফত। মৌসুফ সিফতের মধ্যে মৌসুফ মারেফা হইলে সিফত মারেফা। তো পরিশ্রমী ছেলেটি, এখানে দুইটা অংশ, পরিশ্রমী ছেলে এক অংশ, সফল সফল আরেক অংশ, এইটা পরের অংশ পরে বলবো। পরিশ্রমী ছেলেটি আরবি কি? ছেলেটি বলো তুমি। এখন যদি বলো আল ওয়ালাদু মুজতাহিদুন, আল ওয়ালাদু মুজতাহিদুন হবে? হবে না। কেন হবে না? এটা খবর না, এটা পরিশ্রমী গুণটা আগে আইছে, আর গুণ আগে আসলে হয় মৌসুফ সিফতের নিয়ম, মৌসুফ মারেফা হইলে সিফতও মারেফা হয়, এখানে আলিফলাম আছে, এখানেও আলিফলাম হবে। তো পরিশ্রমী ছেলেটি আরবি কি? আল ওয়ালাদুল মুজতাহিদুন। নতুন কলমটি আল কালামুল জাদিদু। পুরাতন শিক্ষক আল মুআল্লিমুল কাদিমু। প্রসিদ্ধ মাদ্রাসাটি আল মাদ্রাসাতুল মাশহুরাতু। পুরাতন মসজিদটি
আল মসজিদুল কাদিমু, লম্বা রেলগাড়িটি, উপকারী বইটি, আল কিতাবুল মুফিদু, উপকারী বইটি সুন্দর, আল কিতাবুল মুফিদু। এখন দেখেন পরিশ্রমী ছেলেটি সফল, সফল এটা তো একটা গুণ না, এটাও গুণ। এই গুণটা ছেলের পরে আগে আছে না পরে গেছে? পরে গেছে। পরে গেলে আলিফ লাম লাগে? আলিফ লাম লাগবে না, এই জন্য নাজিহুন বলবেন, আর নাজিহ বলা যাবে না। এই পরিশ্রমী এটা ছেলের আগে না পরে? আগে আইছে, আগে হওয়ার কারণে এটা খবর না গুণ হয়েছে? গুণ হয়েছে, যেহেতু গুণ হয়েছে ছেলেটি আলিফ লাম লাগছে, এটা তো আলিফ লাম লাগবে, বলবেন আল ওয়ালাদুল মুজতাহিদু। আর এটা যেহেতু পরে গেছে, পরে গেলে এটার গুণ রয় নাই, হয়ে গেছে খবর, খবর হইলে আলিফ লাম লাগবে না, এখন হবে না যখন। যদি বল আল ওয়ালাদুল মুজতাহিদুন নাজিহু, হবে? হবে না, কারণ এটা ছেলের পরে গেছে, পরে গিয়ে খবর হয়ে গেছে, খবর হওয়ার কারণে আর আলিফ লাম লাগবে না। আর এই পরিশ্রমীটা আগে আছে, এই জন্য আগে হওয়ার কারণে ছেলের কি হয়েছে? গুণ হয়েছে, গুণ হওয়ার কারণে এইটা যেহেতু মারেফা, গুণ হবে মারেফা, বলবেন আল ওয়ালাদুল মুজতাহিদু নাজিহুন। বুঝতে পারছেন?